আজকে ফালতু আড্ডায় শাস্ত্রীয়ভাবে ফালতু কথা আলোচনা করা হবে। দেখুন, আমরা তাই শুনি ষড়রিপুর কথা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, শাস্ত্রীয়ভাবে স্বীকৃত। এগুলো হচ্ছে মানুষের ষড়রিপু। কিন্তু আমাদের মতো ফালতু মানুষরা খেয়াল করে দেখেছে এই 6টা বোঝা বাড়ানোর কোনো দরকার মানুষের ওপর নেই। কাম ওই একটারই বাই প্রোডাক্ট, বাকি 5টা। আমরা ভেবে দেখেছি, আপনিও ভেবে দেখতে পারেন। ক্রোধ দ্বিতীয় রিপু বলা হয় না? ক্রোধ কোথা থেকে আসে? সে তো কাম না মিটলেই ক্রোধ, অর্থাৎ সে কামের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ তার সোর্স সেই কাম। তৃতীয় কি? লোভ। তো কাম আছে বলেই না লোভ আছে, কামেরই তো একটা রূপ লোভ। তারপরে চতুর্থ কি? মোহ। কাম যদি না থাকে, কারোর মোহ তৈরি হতে পারে কি? মোহ তো কাম থেকেই আসে। আর রইল পঞ্চম মদ, মানে মত্ততা। তা কামের উদগ্র বাসনাই মত্ততা, কামেরই একটা রূপ বা প্রোডাক্ট মত্ততা। আর ষষ্ঠ রিপু রইল মাৎসর্য, মানে পরশ্রী কাতরতা, অপরের ভালো দেখে নিজের হিংসে হওয়া, এটা মাৎসর্য। তাই যদি কারো কামনাই না থাকবে বা কামনা থেকেই তো এই মাৎসর্য বা পরশ্রী কাতরতাটা আসবে, তাই না? এই যে 5টা কামের পরেও আরো 5টা রিপুর কথা বলা হয়, সবটাই তো কামেরই বাই প্রোডাক্ট। শুধু শুধু এত বোঝা বাড়িয়ে লাভ কি? আসল কথা হচ্ছে, কাম যে প্রথম রিপু, সেটাই জীবনের চালিকা শক্তি। যদি এই জগৎ ষড়রিপুর বশবর্তী না হয়, আদৌ সৃষ্টি সংসার চলবে কি? শাস্ত্রকাররা কি ভেবেছেন জানি না, তবে আমাদের যে মাটির জীবন, যে ঘষে মেজে চলতে হয় যে জীবন, সে জীবনে কিন্তু এই ষড়রিপু আমাদের সাহায্যই করে। হ্যাঁ, প্রত্যেক জিনিসেরই বাড়াবাড়ি খারাপ, এরও বাড়াবাড়ি খারাপ। আর একটা প্রধান, যাকে রিপু বলবো না, বন্ধুই বলবো, কাম, সে যদি না থাকতো তাহলে আমাদের জীবনটাই তো অচল হয়ে যেত। আমরা তো সবই কামের তাড়নাতেই করি, জীবনের উন্নতি বলুন, জীবনকে দাঁড় করানো বলুন, কাম করি। কাম আছে বলেই না করতে পারি, জীবনটাকে আজকে দাঁড় করাতে পারি। আর একটা আশ্চর্য লাগে, যারা এই ধরনের কথা বলেন, তারা যে গদিতে বসে বলেন, সেই গদিটা কিন্তু তৈরি করে এই ষড়রিপুর বশবর্তী বা কামের বশবর্তী মানুষজনেরাই। তবেই তিনি ওই গদিতে বসে কথা বলতে পারেন, তাই না? ভালো লাগলে মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।